দর্শক, আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম স্টেডিয়ামের ঠিক পাশে সাগরিকা ফ্লাইওভারের মাঝে। আমার পিছনে দর্শকরা রয়েছেন, অনেকেই টিকিট কেটে ঢুকতে পারেননি। তারা কিন্তু বর্তমানে জীবনের রিস্ক নিয়ে কিন্তু এখানে ফ্লাইওভারের উপরেই খেলা দেখছেন। তাদের অনুভূতি এখন জানবো। আমি এখানে আসছি খেলা দেখার জন্য, খেলা দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম। এখানে দেখতেছি যে বলতেছে ব্ল্যাক, জানি না ওইটা কেমন, বলতেছে টিকিট বিক্রি করতেছে। আমার বলতেছে টিকিটটা, হ্যাঁ ভাইয়া টিকিট লাগবে, হ্যাঁ টিকিট নিলাম। ওরা বলতেছে 400 টাকা দিয়ে টিকিট নিয়েছি। তারপরে গেটে গিয়ে দেখতেছে ভাইয়া ওইটা স্ক্যান হয়ে গেছে, আর কিছু হচ্ছে না। তারপরে রিস্ক নিয়ে খেলা দেখছেন রাস্তার ফ্লাইওভারের উপরে, এটা রিস্ক তো? রিস্ক তো ঠিক আছে ভাই, তবে তো দেশকে ভালোবাসি, যাই তো দেশের খেলা দেখতে আসছে। এখন কি করবো, টিকিট নিতে পারতেছি না। এখন টিকিটের যে দাম, টিকিট নিতে পারতেছি না। এখন এদিক দিয়ে রিস্ক নিয়ে খেলা দেখতেছি। ভাই খেলা দেখতে পারতেছি না ভাই, পর্দাটা আগে ছিল না, এখন পর্দাটা দিয়ে দিছে, এখন বাধ্যতামূলক উপর উঠতে হইতেছে, টিকিটও নাই ঢুকবো যে। এটা কিন্তু রিস্ক ভাই, জীবনের রিস্ক, জীবনের রিস্ক দেখে কি করবো, আগে খেলা, জীবন বেঁচে থাকলে আরো থাকবে, জীবনের থেকে খেলা এখন বেশি বাংলাদেশে খেলা। এখন এই যে বাঁশের বেড়ার একটা আক্ষেপ ছিল, যদি একটু বলতেন বিষয়টা। এটা তো আগে ছিল না, এখন দেখতেছি আসার পরে। আগে তো খেলা দেখছে, অনেক মানুষ দেখছে না, এখন দুর্ঘটনার কারণে দিছে এগুলো বলতেছে আর কি এরা। এখন তো এগুলো জানি না, এগুলো আগে বলতে কি পারি এই বাঁশের বেড়া ছিল না? না, আগে ছিল না, খেলাভাবে দেখা যাইতো, ভালোভাবে অনেকভাবে দেখা যাইতো। দর্শকটা আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু স্টেডিয়াম কর্তৃপক্ষ তারা কিন্তু বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন। অনেকের কিন্তু এটা নিয়েও আক্ষেপ রয়েছে, কেন এই বাঁশ এবং পর্দা দিয়ে ঢাকা রয়েছে। এটা রিস্ক তো, ও কি করবে, মনে হয় এত দামের টিকিটটা কিনতে পারবো না। 300 টাকার টিকিট 700 টাকা বলতেছে, 600 টাকা বলতেছে, তো কিভাবে নিবে এরা? বাংলাদেশকে ভালোবাসি উদয় রিক্স নিয়ে খেলা দেখতেছি। এখানে অনেক দেখেন যে গাড়িগুলো আসতেছে, তারপরে আমরা এখানে খেলা দেখতেছি। শুধু বাংলাদেশকে ভালোবাসি উদয়, বাংলাদেশ টিকিটকে ভালোবাসি উদয়। জীবনের থেকে কি খেলার দাম বেশি? মানে কি বলবো ভাই, টিকিট আমাদের রক্তে মিশে গেছে, খুব ভালোবাসি টিকিটকে। তাই এখানে রাস্তার উপরে দেখেন গাড়ি চলতেছে, আমরা খেলা দেখতেছি। অনুভূতি কি, অনুভূতি যদি বাংলাদেশ আমাদের দেশের মানুষ জিতবে মানে আমরাও জিতবো। বাঁশ কাপড়ের বেড়া দিয়েও বিসিবি বা স্টেডিয়াম কর্তৃপক্ষ দর্শকদের খেলা দেখা আটকাতে পারলেন না। জীবনের ঝুঁকি নিয়েই দর্শকরা খেলা দেখছেন। এই খেলা দেখাটা কতটাই যৌক্তিক, প্রশ্ন থাকলো আপনাদের কাছে। বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।